আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে আলোচনা করব একটা ভীষণ ভয়ঙ্কর কুফরি ভানের বিদ্যা নিয়ে। যে ভানের বিদ্যা নিয়ে আলোচনা করব এটা আমার পরীক্ষিত ভানের বিদ্যা। এই বিদ্যাটার মাধ্যমে আমি কয়েকবার ভান চালান করে মানুষকে ক্ষতি করছি। আমি নিজে আসলে কথাটা স্বীকার করা ঠিক না, তারপরেও আমি বলছি। এর জন্যই যে বর্তমানে ইউটিউবে এগুলো ভানের ভিডিওর অভাব নাই, কবিরাজের অভাব নেই, কিন্তু কাজের বেলায় দেখবেন কেউ করতে পারে না। কারণ তারা যে বিদ্যা দেয় ওই বিদ্যা দিয়ে সে নিজেই কোনোদিন প্রয়োগ করে দেখে নাই যে এই বিদ্যাটা কাজ হয় কি না। তো সেজন্য আমি একটু ভিন্নভাবে বললাম যে এটা যে কাজ হবে আমি নিজে পরীক্ষা করে দেখছি এবং এটা বলতেছি। আর আপনারা যদি আমার নিয়মে এইভাবে করতে পারেন তা আপনাদেরও যে কাজ হবে এটাও আমি গ্যারান্টি দিয়ে দিব। তো ভিউয়ার্স, প্রথমেই বলি এটা ব্যবসা করার জন্য আসি নাই, আপনাদের কাজ শেখানোর জন্য আইছি। যারা বিভিন্ন কবিরাজতান্ত্রিকের পিছিয়ে ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেলছেন, হাজার হাজার টাকা ক্ষয় করে ফেলছেন, কিন্তু কোনো রকম কাজ পান নাই, তাদেরকে বলবো এখন থেকে কোনো কবিরাজের টাকা দেওয়া লাগবে না। আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং এখান থেকে বিদ্যা নিয়ে নিজেরাই কাজ করবেন, যদি আপনারা একটু কবিরাজি সম্পর্কে ধারণা থাকে। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াবো না। এই বিদ্যাটা কীভাবে প্রয়োগ করবেন আর কীভাবে প্রয়োগ করলে বিদ্যাটা 100% কাজ হবে সেই সম্পর্কে বিস্তারিত বলে দিব। আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল দেখতে হবে। এবং যারা বিদ্যাটা বুঝবেন না তারা আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। লাস্টে 1985 এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে প্রতারিত হবেন আর এর জন্য নিজেরাই দায়ী থাকবেন। তো ভিউয়ার্স, যাই হোক, কথা বেশি বলে ফেলছি। তো যারা এই কাজটা করতে চান, কোনো ব্যক্তিকে ক্ষতি করতে চান, যে আপনার শত্রু আছে, সেই শত্রুর মাধ্যমে আপনি অনেক প্রতারিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কিন্তু এই শত্রুকে গোপনে তাবিজ কবজের মাধ্যমে ক্ষতি করতে চান, তো তাদের বলবো তারা এই বিদ্যাটা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। যদি ভালো লাগে করার নিয়ত থাকে তাহলে ভিডিওটা ফুল দেখেন, আর ভালো না লাগলে তাহলে আপনারা যাইতে পারেন। তো যাই হোক, বিদ্যার নিয়মটা শুরু করি। এই বিদ্যাটা প্রয়োগের পূর্বে আপনাকে পাক পবিত্র হইতে হবে, প্রয়োজনে গঙ্গা জলে স্নান করতে হবে, ভিজা কাপড়ে এই তাবিজটা লিখতে হবে। সেজন্য অবশ্যই আপনাকে যাইতে হবে একটা নদীর পাড়ে, গিয়ে একটা কালো কাপড় বিছায়া দক্ষিণ দিক মুখ করে বসতে হবে। দক্ষিণ দিক মুখ করে বসবেন, বসার পরে আপনি সেই নদীতে স্নান করবেন, করে ভিজা কাপড় অবস্থায় বসবেন, আসনে বসবেন ভিজা কাপড় অবস্থায়। বসার পরে আপনি এই তাবিজটাতে দেখতেছেন, এই তাবিজটাকে একটা কলা পাতার উপরে লিখবেন। মুরুকের রক্ত আর শুয়োরের রক্ত বিস্তৃত করে এই তাবিজটা কলা পাতার উপরে লিখবেন। 2টা কলা পাতার উপরে 2টা তাবিজ লিখবেন এবং যাকে ক্ষতি করতে চান তার নামগুলা লিখে দিবেন, তার নাম, তার বাবার নাম, এগুলো লিখে দিবেন। 2টা তাবিজই লিখে দেওয়ার পর আপনি কলা পাতার অপর পাশে লিখে দিবেন যে এই শত্রু কী ধরনের ক্ষতি চান, মৃত্যু চান নাকি পঙ্গু চান না কি চান, এরকম ধরনের উল্লেখ করে দেবেন। 3বার লিখে দিবেন। এইভাবে লিখে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে কলাপাতা রেখে পেঁচাবেন। পেঁচানোর পর নদীর পাড়ে দেখবেন যেখানে চিতা যেখানে পুরা, সেইখানে গিয়ে একটাই আধাত পরিমাণ গর্ত করে পুঁতে দিবেন। দেখেন কি অবস্থা, চতুর্পাশে কি অবস্থা, কাজে আইছি শ্মশান কাটে শিলের অবস্থা দেখেন। তো এইভাবে পুঁতে দিবেন, 1 হাত পরিমাণ গর্ত করে একটা তাবিজ পুঁতে দিবেন। আরেকটা তাবিজে থাকবে, এটা চেষ্টা করবেন শত্রুর বাড়ির আশেপাশে নিক্ষেপ করার জন্য, যে কোনো একটা জায়গায় আসবেন। এতটুকু পর্যন্ত আপনার কাজ কমপ্লিট। এরপর সোজা আপনি ওই ভিজা শরীরেই বাড়িতে চলে যাবেন। বাড়িতে চলে কাপড় চেঞ্জ করে আপনি ঘুমায় পড়বেন। সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সেই শত্রু যে উদ্দেশ্য করছেন, মারা যাওয়ার উদ্দেশ্য যদি করেন, সে মারা যাবে। এটা কোনো মুখের কথা না বা আমার মুখের উপরে ডিপেন্ড করে এই কথা না, এটা একবার বিদ্যার কথা, বিদ্যার কাজ, মানে তাবিজের কাজ, তাবিজের কথা। তো ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যেখানেই বুঝতে পারবেন না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন। একদম ফ্রি পরামর্শ নেবেন, একদম ফ্রিতে পরামর্শ দেবো, কোনো সমস্যা নাই। আপনার কাজ আপনি নিজে করবেন।